আসসালামু আলাইকুম। ধানমন্ডির ৩২ নম্বর বিতর্কিত ৩২ নম্বর ভাঙা হয়েছে এবং তার নিচে আন্ডার কনস্ট্রাকশন সাইটের নিচে অনেক গভীর একটি কক্ষ তৈরি করা হচ্ছিল। সেখানে পানি আছে, জানি না কী কারণে, সেই রহস্যটা উদ্ঘাটন হবে। তো আজকে খুবই মর্মাহত এই কারণে, সার্জিস আলম সমন্বয়ক উনি ইঙ্গিত দিয়েছেন বিএনপির প্রতি, এবং বিএনপির কোনো নেতাকর্মীর আচার আচরণে বোঝাই যাচ্ছে তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার ক্ষেত্রে সহযোগিতা করছে। কোনো ক্ষেত্রে মনে হচ্ছে। সার্জিস আলম বলেছেন যে এখন নাম ধরে ধরে বলা যাবে যে আওয়ামী লীগের কোন নেতাকে স্ট্যান্ডিং কমিটির কারা কারা প্রশ্রয় দিয়েছে, কত টাকার বিনিময়ে দিয়েছে। সত্যিই যদি বিএনপি এত জুলুম, নির্যাতন, অত্যাচার, অপহরণ, খুন, গুম সব কিছু সহ্য করে 16 বছর ধরে যে যন্ত্রণায় ছিল সেখান থেকে মুক্তি পেয়ে সেই বর্বর ফ্যাসিস্টদের যদি প্রশ্রয় দিয়ে থাকে, খুবই দুঃখজনক। এবং সার্জিস আলম তরুণ উদীয়মান নেতা, সে যেটা বলছে সেটাকে আস্থা রাখা যেতে পারে এবং আমিও সেটাই করতে চাই। কিন্তু যদি এরকম প্রকাশ হয় যে বিএনপির প্রশ্রয়ে আওয়ামী লীগরা এই ফ্যাসিস্ট দল পুনর্বাসিত হচ্ছে বা নিরাপদে ছিল, এর থেকে দুঃখজনক এই জাতির জন্য আর কিছু হতে পারে না, বিএনপির জন্য তো নাই। তা আমরা আশা করব সার্জিস আলম যে কথাগুলো বলেছে তার যেন প্রমাণ দিতে পারেন এবং দেন। আর না দিলে কেন বিএনপির প্রতি এরকম একটি আঙ্গুল তোলা হলো তারও জবাবদিহিতে থাকা দরকার। তবে এটুকু বলে রাখি, বিএনপির কোনো নেতাকর্মীদের আচার আচরণে বোঝা যাচ্ছে তারা হয়তো বা গোপনে আতাত করে আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতাকর্মীদের প্রশ্রয় দিয়েছিল বা ভবিষ্যতেও দিতে পারে। তবে সব কিছু দেখার অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সবাইকে।